প্রশ্নই ওঠে না। এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা, প্রশ্নই ওঠে না। সেজন্য এই ধরনের কোনো রাজনৈতিক দলের আমি বলতে পারবো না, আমার দলের কাছে আমরা নিশ্চিত করতে পারি আমাদের অগোচরও যদি কিছু হয়ে থাকে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আমাদের দলের পক্ষ থেকে যে ভীষণ আমরা ভাবছি আগামী নির্বাচন, আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশ, একটি ইনসাফের বাংলাদেশ, একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার বাংলাদেশ আমরা করতে চাই। একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা হওয়ার জন্যেই আমরা যে বাংলাদেশ চাই, অর্থনৈতিক মুক্তি, সুশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা, এই বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই। অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জন করা, এটাকে সামনে রেখেই আমাদের যে ভিশন আমরা সাজিয়েছি। আমরা যে করাপশন আজকে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে সেটাকে ভাঙতে চাই। আমরা গড়তে চাই ইনসাফের বাংলাদেশ। দিস ইজ আওয়ার ভিশন। এই ভিশন সামনে রেখে আমরা যেই কর্মসূচি গ্রহণ করেছি, সেখানে প্রথম কথা হচ্ছে আমরা বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে দুর্নীতি চিরবিদায় হবে, যেখানে দুর্বৃত্তায়ন বিদায় হবে, সন্ত্রাস বিদায় হবে, আইন শৃঙ্খলাকে আমরা নতুনভাবে ঢেলে সাজাতে চাই। মায়ের কোলে যেমন শিশু নিরাপদ, বাংলাদেশের নাগরিক যেন আগামী প্রজন্ম সেরকম একটা নিরাপদ বাংলাদেশ করতে পারে। আমাদের এডুকেশনকে আমরা ঢেলে সাজাতে চাই, যে এডুকেশন হবে আমাদের কর্মমুখী, যোগ্যোপযোগী, এবং যেই কর্মসূচি আমরা নিয়েছি এডুকেশনের ক্ষেত্রে, সেখানে আমরা সর্বস্তরে অবৈতনিক শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি এবং শিক্ষার মান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের যে মান প্রয়োজন, আগামী দিনের বিশ্ব এবং 21 শতকের যে চ্যালেঞ্জ মোকাবেলা, প্রযুক্তি এবং জ্ঞান নির্ভর, তার সাথে হলো গবেষণা। গবেষণার খাতে বাজেট বরাদ্দ, শিক্ষার বাজেটকে বরাদ্দ,